We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার মেয়েকে নিয়ে আজকে একটু বের হব। আর প্রতিদিনই আপনারা ভিডিওতে দেখেন ও কেএফসিতে যাবে বলে। আসলে কিন্তু সে এখনও ওরকমভাবে খেতে পারে না। তা আর এমনিতেও আমার মেয়েকে আমি অনেক কম বের করি, কারণ হচ্ছে গিয়ে বাইরে বের করলে দেখা যায় যে মা বাবাকে রেখে অন্যজনের সাথে চলে যায়, এরকম একটা অবস্থা। মানে আন্টি আঙ্কেল সবাইকে ডাকতে থাকে, আর মানে এত পরিমাণ মিশুক, মানে যেটাকে বলে আর কি অতিরিক্ত মিশুক। তো যার কারণে হচ্ছে কি আমার মেয়েকে খুব কম বের করি, যেটাই হোক। আর বাচ্চাদেরকে এমনিতেও বাসার ভিতরে রেখে একটু কম বের করাই ভালো, কারণ প্রচুর ধুলাবালি থাকে বাইরে। যত কম বের করা যাবে ততই ভালো। তো আমরা আমাদের বাসার কাছেই যেটা 6 নম্বর সেক্টরে কেএফসি আছে, তো সেখানে আমরা গিয়েছি। আর বুঝতেই পারছেন আমরা ব্যাটালিয়ন বের হলে মানে একটা লিফট আমাদের পুরোপুরি লাগে, কারণ হচ্ছে গিয়ে আমাদের লিফটে পুরো আমরা যদি উঠি আমার ফুল ফ্যামিলি, তারপরে আর কেউ লিফটে উঠতে পারে না, এরকম একটা অবস্থা। তো আমরা হচ্ছে গিয়ে টোকেন নিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 50 মিনিট লাগবে বলেছে। আর এত পরিমাণ রাশ ছিল, মানে কি বলবো, প্রচুর ভিড়। আর সন্ধ্যার সময় দেখা যায় যে মানুষে একটু বের হয় আর একটু খাওয়া দাওয়া করে, বাচ্চাদেরকে নিয়ে বের হয়, অনেকে হাঁটতে বের হয়ে তারপর দেখা যায় কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য কেএফসিতে আসে, যার কারণে প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, আমাদের 50 মিনিটের বেশিই লেগেছিল। আর এতক্ষণ ওয়েট করব চিন্তা করতেছিলাম, আর ভালো লাগতেছিল না। আর এই দেখেন আমার মেয়ে, ওই যে মেয়েগুলো ওখানে যে কেএফসিতে কাজ করে তাদের সাথে এত পরিমাণ মিশে গিয়েছে, আর বারবারই তাদেরকে ডাকছিল। তা আমি অন্য ক্লিপগুলি নিতে পারিনি, কারণ কারো ফেস দেখানো আবার পারমিশন না নিয়ে উচিত না, যার কারণে হচ্ছে গিয়ে আমি ফেসটা দেখাইনি। ওকে পাশের সিটে এনে বসিয়েছে, এরকম একটা অবস্থা। তো আমাদের খাবার চলে আসছে, আমরা একটা ফুল বাকেট অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 1500 টাকা। তো এটা হচ্ছে গিয়ে টুইসডে একটা অফার দেয়, ওই টুইসডে অফারটা আমাদের হবে না, কারণ ওখানে ড্রিঙ্কস থাকে না। ড্রিঙ্কসটা হচ্ছে গিয়ে অ্যাড করলে আমরা মানে হচ্ছে গিয়ে এই প্যাকেজটা আমাদের জন্য ভালো হয়, যার কারণে আমরা এটাই নিয়েছি। তো এটাতে প্রচুর পরিমাণ চিকেন থাকে। তো আমরা আসলে ওই হিসাব করেই গিয়েছিলাম যে আমরা যেন আর বাসায় এসে আর কিছু খেতে না হয়, একবারে মানে রাতের মানে ডিনার কমপ্লিট করে আসবো। যার কারণে আমি বাচ্চাদেরকে বলেছিলাম যে যত পারো চিকেন খাও। আর আমি যেহেতু ডায়েট করতেছি, ডায়েটের মধ্যে এই খাওয়াগুলো যে কত পরিমাণ মানে সমস্যা হয়, যারা ডায়েট করে তারা জানে। আর আমার প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে মানে আমি ডায়েট করতে চাইলেও দেখা যায় যে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি কমই খেয়েছি চিকেন, আর বাচ্চাদেরকে বলেছি, ওরা বেশি খেয়েছে। আর প্রচুর পরিমাণ চিকেন ছিল, আর এত পরিমাণ বড় পিস ছিল যেগুলো খেয়ে শেষ করা যায় না। যখন আমি 2টা শেষ করেছি তখনই আমার দেখা গেছে একদম গলা পর্যন্ত উঠে গেছে। তো যাই হোক, ড্রিঙ্কসটাও ভালো ছিল, প্রচুর ঠান্ডা ছিল, আর এত গরমের ভিতরে একটু ঠান্ডা ভালো লাগছিল। আর আমার মেয়ে শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, ও বারবারই বলে চিকেন খাবে, অথচ গিয়ে তারপর কোনো চিকেন একটু মুখেও দেয়নি। আসলে বাচ্চারা বাইরে বের হতে পারলেই খুশি হয়। আর আমার মেয়ে তো পটপট নন স্টপ পটপট করতেছিল, আর মেয়েগুলো বারবার এসে ওকে আদর করতেছিল আর বলতেছিল মেয়েটা অনেক মিশুক, মাশাল্লাহ, অনেক দিন বেঁচে থাকো, অনেক দোয়া করতেছিল। তো আমার মেয়েকে আসলে বাইরে বের করলেই সবাই অনেক দোয়া করে, এটা আমার এত পরিমাণ ভালো লাগে একটা মা হিসেবে, মানে আমি কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মেয়ে যেহেতু একটু সংকোচ বোধ করে না, একটু মানে হচ্ছে কি ভয় পায় না কাউকে, গিয়ে সবার সাথে মিশে যায়, এমনভাবে মিশে যায়, বড় হোক ছোট হোক বয়স্ক হোক বাচ্চা হোক সবার সাথে গিয়ে কথা বলবে। তো মাশাল্লাহ, এটা একটা ভালো গুণ। এই গুণটা আমার বড় ছেলেরও আছে, কিন্তু মেজোজন হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, যে সে একটুখানি কথাবার্তা কম বলে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি। আর সবার জন্য আমার দোয়া কামনা রইল, সবাই ভালো থাকবেন আশা করি। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।